সুধী দর্শক, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আরটিভির জন্য যুক্তরাষ্ট্রের 2016 প্রেসিডেন্ট নির্বাচনের এই পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রোকেয়া হায়দার। আশা করি সকলে ভালোই আছেন। শুভেচ্ছা সবার জন্য। রিপাবলিকান দল এবং ডেমোক্রেটিক পার্টি দুই শীর্ষ দলের মনোনীত দুই প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের পরিচিতি দিয়ে আমাদের পরিবেশনা শুরু। কে কি করছেন, কি ভাবছেন, তাদের কর্মসূচি কি, এই নিয়ে আলোচনা। আসুন প্রথমে শোনা যাক সরকার কবিরুদ্দিনের কাছে হিলারি ক্লিন্টনের বিষয়ে কিছু কথা। 1992 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শাসন আমলের গোড়ার দিকে হোয়াইট হাউসে মুখপাত্রের কাজে ব্যবহৃত ছিলেন বব ওয়েনার। তিনি একবার ভয়েস অফ আমেরিকাকে বলেছিলেন তদানীন্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন সম্পর্কে যে এই নারীর যে ধীশক্তি, এই নারীর যে প্রজ্ঞা এবং ঘটনার প্রতি তার যে সচেতনতা, সেটা তার স্বামী প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং এমনকি বর্তমানের গদ্যিনসীন প্রেসিডেন্ট বারাক ওবামার ধীশক্তির চেয়েও অনেক বেশি প্রখর। কোনো সমস্যা অনুধাবন করা, শনাক্ত করা, চিহ্নিত করা এবং তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান নিয়ে উপস্থিত করা, এই ব্যাপারে। তো পরবর্তীকালে বিশেষ করে আমরা এই গেল কয়েকদিন আগে যে প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখলাম ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের মধ্যে, তার পরপরই মিডিয়াতে এরকম মন্তব্য করতে শোনা গিয়েছে যে হিলারি ক্লিন্টনের যে শক্তি সেটা তিনটে ক্ষেত্রে বিশেষভাবে প্রতিভাত হয়, বিশেষভাবে নজর কাড়ে সবার। প্রথমত তার শিক্ষাগত যোগ্যতা। তিনি ওয়েলেসলি কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে বিখ্যাত বিদ্যাপীঠ, সেখানে তিনি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। আমাদের ওয়াশিংটনের বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যের মধ্যে দিয়ে, তার ভাষণের মধ্যে দিয়ে তার পরিচয় আমরা পেয়েছি। পরবর্তীকালে আরকানসা ইউনিভার্সিটিতে তিনি আইনশাস্ত্র নিয়ে শিক্ষকতাও করেছেন। এসবের মধ্যে দিয়ে তার শিক্ষাগত অভিজ্ঞতা সম্পর্কে পরিচয় পাওয়া যায়। এবং তারপরে প্রেসিডেন্ট ওবামার শাসন আমলে তিনি প্রথম মেয়াদে যে 4 বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেখানেও তার প্রজ্ঞা সম্পর্কে, তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা পরিচয় পেয়েছি। এবং আরেকটি হচ্ছে যে কোনো ব্যাপারই তার প্রস্তুতি, যে কোনো কাজের আগে নিজেকে প্রস্তুত করে নেওয়ার যে একটি ব্যাপার, সেটা তার জীবনে সবচেয়ে বেশি যার প্রভাব প্রতিভাত হয় সেটা হচ্ছেন তার মা ডরোথি রডাম, যিনি কিনা 8 বছর বয়সে পিতা এবং মাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, নানা নানির কাছে মানুষ হয়েছিলেন কষ্টের মধ্যে দিয়ে। এবং এই কষ্ট দেখার পরে যেসব কথা তিনি শুনেছেন মা সম্পর্কে, পরবর্তীকালে সেটা হিলারি ক্লিন্টনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। যে প্রভাবের ফলোদয়ে আমরা দেখেছি তিনি বই লিখেছেন ছোটদের নিয়ে, শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন তহবিল গঠন করেছেন। শিশু কিশোরদের নিয়ে তিনি বিভিন্ন সংস্থা গড়ে তুলেছেন এবং তাদের যে দুঃখ, তাদের যে বেদনা, এটাকে নিয়ে তিনি অনেক কাজ করেছেন। এই সব কিছু মিলিয়ে তিনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন আমেরিকার রাজনীতি অঙ্গনে। এবং হিলারি ক্লিন্টনের যে সমর্থক যারা, তারা মনে করছেন যে ইতিহাস তিনি সৃষ্টি করেছেন মনোনয়ন লাভের মধ্যে দিয়ে, সেটাই 8 নভেম্বরে আর এক ইতিহাস হয়ে দেখা দেবে। এবং এই কামনার মধ্যে দিয়ে, এই প্রত্যাশার মধ্যে দিয়ে হিলারি ক্লিন্টন সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত এই মতামত আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। হিলারি ক্লিন্টনের কথা শোনা হলো। এবার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জন্ম নিউ ইয়র্ক রাজ্যে বিত্তশালী এক পরিবারে। তাই তিনি ছেলেবেলা থেকেই দেখে এসছেন, বড় হয়েছেন
যেসব স্কুলে পড়েছেন, খুব ভালো সব স্কুলে পড়েছেন। যেমন তিনি মিলিটারি স্কুলে পড়েছেন এবং পরে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। অত্যন্ত নামকরা বিভাগ ওয়াটন থেকে তিনি পাশ করেছেন। তার বাবা ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকেও তিনি তার ব্যবসায় যাতে তিনি আকৃষ্ট হন তার চেষ্টা করেছেন। ডোনাল্ড ট্রাম্প ছেলেবেলা থেকেই যখন স্কুলে পড়তেন তখনও তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেছেন। তারপর তিনি যখন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন তার বাবা তাকে অর্থ দেন যাতে তিনি নিজে ব্যবসা শুরু করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প সবসময় খুব ব্যবসা করতে পছন্দ করেছেন এবং তিনি একটু ফ্ল্যামবয়েন্ট সেই তখন থেকেই, ছেলেবেলা থেকেই। যখন ব্যবসা শুরু করলেন তিনি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করলেন। রিয়েল এস্টেট হচ্ছে আপনার জমি বেচা কেনা, সেটাই। এবং তিনি অসম্ভব সাফল্য অর্জন করলেন। তিনি নিউ ইয়র্কে, নিউ জার্সিতে এবং বিভিন্ন জায়গায় তার ব্যবসা সম্প্রসারণ করলেন। তারপরে যখন 80-র দশকে তিনি ব্যবসায় এত সফল হলেন যে পরে কিন্তু 90-এর দশকে কিন্তু তার প্রচুর ক্ষতি হলো, কারণ তখন আবার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে ধস নামে। সে কারণে যাই হোক, পরে তিনি রাজনীতিতে কেমন করে ঢুকলেন। তিনি রাজনীতিতে আগে কিন্তু তার সেরকম অভিজ্ঞতা নেই রাজনীতিতে, কিন্তু তিনি প্রথমে রিফর্ম পার্টিতে যোগ দিয়েছিলেন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছিলেন, একসময় নির্দলীয় ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট, এবং পরে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দিলেন। 2012 সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দিলেন। তাকে কেন লোকজন পছন্দ করে, তার সমর্থকরা তাকে কেন পছন্দ করে? তিনি একটা কথা সব সময় বলেন, উই উইল মেক আমেরিকা গ্রেট এগেন, উই উইল মেক আমেরিকা সেফ এগেন। তিনি যখন এই কথাগুলো বলেন, তার যারা সমর্থক আছে তাকে খুব বিশ্বাস করেন। তিনি যে কথাটা বলছেন তারা মনে করেন যে এখন আমরা সত্যি তিনি আমাদের কথা বুঝতে পারেন, এটা ভাবেন। যারা তাকে অপছন্দ করেন, তার বিরোধী, তারা আবার তিনি যে অনেক কথা বলেন, যেমন বিতর্কিত কথা বলেন, যেমন তিনি মুসলমানদের দেশে ঢুকতে দেবেন না, কিংবা মেক্সিকানদের দেশে ঢুকতে দেবেন না, এসব কথা বলেন, তখন তারা সেটাকে খুব অপছন্দ করে। এদিকে এই মুহূর্তে এই কদিন ধরে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে তিনি বহু বছর কর দেননি, কেন্দ্রীয় সরকারকে কর দেননি, এবং সেটা এখন একটা তার জন্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা নিয়ে এখন লোকজন খুব আলোচনা করছে। তবে তিনি শেষ পর্যন্ত আমরা দেখেছি যে অনেক সময় বলা হয় যে তার টেফলন স্কিন, কোনো কিছুই তার গায়ে লাগে না। তিনি কিছু বললেন, কোনো বিতর্কিত মন্তব্য করলেন, কিন্তু দেখা গেল যে তারপরে আর সেটা কদিন পরে লোকজন ভুলে গেল। তো এখন এই করের ব্যাপারটা সেটা হবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র নির্বাচন 2016 এই নিয়ে আমাদের আজকের পরিবেশনা শুনলেন। আগামীতে RTVর পর্দায় ভয়েস অফ আমেরিকার এই পরিবেশনায় আপনাদের জন্য আমন্ত্রণ রইল। যোগ দেবেন আশা করি। রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।